নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুটের একটি রেসিপি। আর এই বিস্কুট আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু বানাবো। আশা করছি এই বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। এই ডিমটাকে প্রথমে আমি ভেঙে নেব। ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাও আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিনি মেশানো জল। আগে থেকে চিনিটাকে আমি জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, অনেকটাই মিলিয়ে গেছে চিনিটা। এবার এটাকে আমি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই কাপের পরিমাপ করে 1 কাপ কিন্তু আমি ময়দা নিলাম। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। ডোটাকে আমি বানিয়ে নিয়েছি, একদম কিন্তু নরম করিনি, এভাবে করে বানিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতন আমি ঢাকা চাপিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নিচ্ছি। ডোটা আগের থেকে কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচির সাইজটা খুব একটা বড় করে নিই, এভাবে করে নিয়েছি। এইভাবে করে সবগুলো লেচিকে কেটে নেব। সবগুলো লেচিকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল করে নেব। এইভাবে করে গোল করে নিচ্ছে। সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি। এবার আমি এভাবে করে দেব। খুব একটা পাতলা করব না, এভাবে করে নিয়েছি। এভাবে করে চ্যাপটা করে নিয়েছি। এভাবে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে উপরটা ডিজাইন করে দেব। এভাবে করে আমি করে দেব। এভাবে করে দিলে বিস্কুটটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য আমি উপরে করে দিচ্ছি। এভাবে আমি করে দিয়েছি। এভাবে আমি বাকিগুলোকেও করে নেব। সবগুলো বিস্কুটকে আমি তৈরি করে নিয়েছি।
বিস্কুটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বিস্কুটগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দেব। তেলকে কিন্তু খুব একটা বেশি গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। আর বিস্কুট ভাজবার সময় উনানের আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বিস্কুটগুলো কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবগুলো বিস্কুটকে আমি দিয়ে দিয়েছি। বিস্কুটগুলোর কিন্তু এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। বিস্কুটগুলোকে সব উল্টে দিয়েছি। এবার বিস্কুটগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলো কিন্তু খুব একটা লাল করব না। বিস্কুটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বিস্কুটের কালারটা এর থেকে আর বেশি লাল করব না, এরকম রাখবো। এরকম দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবার বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নেব। বিস্কুটগুলোকে কিন্তু তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি তুলে নেব। আর এইভাবে কিন্তু খুব সহজেই আমি কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম বিস্কুট। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিস্কুটগুলোকে সব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটাকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়ে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু এই বিস্কুটগুলোকে বানিয়ে নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।